তাড়াতাড়ি সবাই জয়েন করে নাও। তো আজকে আমরা অনেক কিছু বানানো শিখবো। তো ফার্স্ট অফ অল যা হলো, এই পেপারগুলো আসলে বেসিক্যালি অরিগেমি পেপার না, এগুলো ঠিকভাবে ভাঁজ ধরে রাখতে পারে না, সেটা আমরা টিস্যু ফয়েল দিয়ে করতে পারি, যেটার জন্য অনেক সুন্দর হয়। তো আজকে আমরা নর্মালি এটা দিয়েই করবো। আজকে আমরা সিম্পল থেকে আস্তে আস্তে করে করে হার্ড অরিগেমিগুলি শিখবো। একজন কমেন্ট করেছে আজকে আমরা কি বানানো শিখবো। ফার্স্টে আমরা ফ্লাওয়ার বানানো শিখবো। একজন জিজ্ঞেস করেছে কেমন আছে, আমি ভালো আছি। তো আমরা ফ্লাওয়ারটা বানানো স্টার্ট করি। তো ফার্স্টে আমরা বর্গ আকৃতির একটা কাগজ নিয়ে নিব, তারপর ভাঁজ করব, কোনা করব। এইভাবে করার পর আবার এই সেম ভাঁজটা এই দিকে করব। তখন এটা দেখতে ঘুড়ির মতো হবে। তারপর আমরা নর্মালি এভাবে মাঝখানের দিকে একটা ভাঁজ দেব। হঠাৎ করে তো ফার্স্টে এইখান থেকে আমরা এটাকে এইভাবে করে হাফ করে একটু জাস্ট নিব, নেওয়ার পর এই দাগ অনুযায়ী এটাকে এইখানে দিব। তারপর এই সেম ভাঁজটা এখানে দিয়ে এইখানে দিব। তারপর এই সাইডের যে কোনাগুলো আছে সেগুলিকে উপরের দিকে দিব। তারপর এই সেম ভাঁজটা আবার এইদিকে দিব। তারপর এইটাকে আমরা এইদিকে দিব, এইদিকে, যাতে এই মাঝখানে এই ভাঁজটুকু এখানে না আসে। তারপর এই কোনাগুলিকে আমরা এই দাগের থেকে একটু বাইরে দিয়ে নেব, এখান থেকে সমান থাকে যেন। এটাকেও আবার এটার উপর দিক দিয়ে হালকা করে একটু নেব। তারপর এইখানটাকে আমরা এটার ভিতরে ঢুকে দেব।
তাহলে আমাদের একটা সাইড শেষ। এই সেম জিনিসটা আমরা এই সাইডেও করব। তারপর এটা আমরা এখান থেকে ফুরাই নেব। তারপর এইখানে এক একটা আমরা পাপড়ি পাবো, সেটাকে নিচে নামাই দেব। তো আমাদের এই ফ্লাওয়ারের এই কলিটা কমপ্লিট। তো নেক্সট আমরা ফ্রক বানানো শিখব। তো এইখানেও আমাদের বর্গাকৃতির, কিন্তু এটা পুরো আমাদের দরকার, এটাকে আমরা ছাপাবো। তারপর এটাকে আমরা মাঝখান দিয়ে কেটে দেব। তো এইখানে আমাদের শুধু একটা পার্টি লাগবে। তো এইটাকে আমরা ফার্স্টে সাদা দিকটা দিয়ে মাঝখান দিয়ে একটা ভাঁজ দিব। তারপর এটাকে খুলে এই মাথাটাকে আমরা এই দাগের এই মাথায় আনবো। সেম জিনিস এখানেও করব। তো এইটাকে উল্টাভাবে আবার এইদিকে। তারপর এটাকে এভাবে করে আমরা দিব। এটাকে এই মাঝখানে এভাবে প্রেস করে এভাবে করে দিলেই হয়ে যাবে। এইটাকেও আমরা এভাবে মাঝখান দিয়ে ধরে এই, তারপর এই, মাথাটা যেন সমান থাকে। তারপর এই কোণাগুলিকে উপরের দিকে তুলে নেব। করার পর এটাকে আমরা হাফ করে এইদিকে ভাঁজ দিব। এটা করার পর এটা আমাদের নিচের অংশটুকু শেষ। এখন আমরা এটাকে এভাবে নিয়ে মাঝখান দিকে এই সাইড দিয়ে একবার করব, আবার এই সাইড দিয়ে আবার একবার করব। তারপর এই যে অংশটা আছে সেটা এই দুই পায়ের মাঝখানে এভাবে দিব।
এইটাকে এইভাবে করার পর মাঝখানে আমরা যে দাগটা দেখতে পাচ্ছি এইখানে, সেটাকে আমরা এইভাবে একবার ফাঁস দিব, আবার সেটাকে হাফ করে এভাবে একবার করব, তখন আমাদের ব্যাংকটা রেডি। তো এটা চোখ এঁকে দিই। তো আমরা এটার বাড়তি অংশ দিয়ে আবার এই ফ্লাওয়ারের এখানে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, জাস্ট গোল করে মতো। এটাকে এখন আমরা এইখানে একটা হোল আছে সেখানে আমরা দিয়ে দিতে পারি। তো আমাদের ফ্লাওয়ার রেডি, ফ্রগ রেডি। এখন আমরা শিখবো র্যাবিট। তো তাই আমরা এখানে নর্মাল একটা হোয়াইট পেপার নিব, তারপর এটাকে এখান দিয়ে হাফ করে এই সেম স্টেপটা ওই ফ্লাওয়ারের মতো এইখানে আমরা ইউজ করব। আবার এইটাকে আবার এইদিকে দিই। যেহেতু আমাদের বিদ্যুৎ নাই, তুমি তো কমার্সগুলো পড়তে পারছো না, আমরা তোমাকে একটু সহযোগিতা করি। একজন তোমার কাছে জানতে চেয়েছেন তুমি কেমন আছো। ভালো। তো এইখানে আমরা এরকম ভাঁজ দেওয়ার পর থেকে মাঝখান দিয়ে এইদিকে একটা ভাঁজ দিব। আর বেটার হয় তুমি যদি আরেকটু স্লোলি ভাঁজগুলো দেখাও, তাহলে আমার মনে হয় একটু দেখতে বা বুঝতে সুবিধা হবে। আর একটু স্লোলি ভাঁজগুলি দেখাও। এটাকে এইভাবে করে এখন এই মাঝখানে এই দাগের দিকে আমরা এই দুই সাইডের কাগজটাকে এইভাবে ভাঁজ করব। তারপর এই কোণাটাকে আমরা এইভাবে করে নিচের দিকে এইভাবে করে ধরে নিচের দিকে আনলে যখন আমাদের এরকম হয় তখন আমরা এইভাবে ভাঁজ দিব। সেম জিনিসটা এই সাইডেও। তারপর এইখানে আমরা তো হাফ করতে পারছি, এইখানে তো দুইটা আলাদা, কিন্তু এইটা যে একসাথে আছে এটাকে নিচের দিকে দিব, তারপর ভাঁজ করে দিব। তারপর এই কোণাটাকে আমরা এই দিকে দিব। তারপর আমরা এটাকে এই দিক দিয়ে আবার এখানে আনবো, তারপর আমরা উল্টিয়ে নিয়ে এখান থেকে মাথাটাকে জাস্ট আমরা নিচের দিকে এভাবে টানবো। তারপর এটাকে আমরা মাঝখান থেকে এই ভাঁজ দিব, তাহলে অনেকটা হয়ে যায়। তারপর মাথাটাকে যাতে আরেকটু ভালো লাগে তাই এটাকে উপরের দিকে তুলবো। তোমার আরেকটা কমেন্টস এসেছে, বর্ণা মামি তোমাকে হাই বলেছে, তুমি বর্ণা মামিকে কিছু বলো। হ্যালো। তো এখানে আমরা কানের এখানে আমরা এইদিকে একটা ভাঁজ দেখতে পাবো, এইখানে দুইটার মাঝখানে আরেকটা আছে। তো এই দুইটাকে নিয়ে যাতে বাইরের সাইডটা ঠিক থাকে তাই আমরা ভিতর থেকে এটাকে নিয়ে এইটাকে আমরা বাইরের দিকে পুশ করবো।
এইটাকে আবার এদিকে বাইরের দিকটাকে আমরা সেট রেখে ভিতর থেকে আমরা এদিকে push করব। হিম ফারিয়ামণি তোমার কাছে লিখেছে, ভাইয়া আমি একটা খরগোশ চাই। আচ্ছা ঠিক আছে, দিব, দেখাবো। ফারিয়াকে বলো খরগোশ বানানোটা শিখে নিতে, তুমি ওকে শেখাও, ওকেও ভাঁজগুলি বোঝাও। এখন আমরা এই পাটাকে, এই অংশটাকে আমরা নিচের দিকে নিব। এটাকে আমরা এইভাবে ধরে এভাবে দিব যাতে নিচের দিকে একটু অবশিষ্ট থাকে। এখন এটাকে আর একটু ঠিক করতে আমরা মাঝখানে এইখানে নিচে যেই অংশটুকু আছে সেটাকে আমরা এইদিকে টান টান দিব, তখন এটা অনেকটা এরকম হবে। তারপর আমরা পিছন থেকে এইভাবে জাস্ট হালকা একটু করে এটাকে ভিতরের দিকে দিয়ে দিব। তো আমাদের খরগোশটাও রেডি। তো এখন আমরা পিরামিডটা বানাবো। তো এখন পিরামিডের তো অনেক ধরন আছে, একটা হলো ইজিপ্টের, একটা মেক্সিকোর। তো আমরা এখানে মেক্সিকোর এটা বানাবো। তো এখানে আমরা এভাবে আবারও ঘুড়ির মতো ভাঁজটা দিয়ে দিব। তো এটা দেওয়ার পর এটাকে মাঝখানের এদিকে ভাঁজ দেব। এখান থেকে আমরা এই বরাবর ভাঁজ দেব। তখন এই মাঝখানে আবার এইভাবে আমরা দুই সাইডে এটাকে এদিকে থাকবো। তারপর এটাকে খুলে এটাকে আরো ছোট ছোট করে ভাজবো। এখানে আমরা যত ছোট ছোট করে ভাজ দিব তত ডিটেল অ্যাড হবে, বাট আমি হচ্ছে মিনিমাম যতটুক আমাদের দরকার। এখন এটাকে এভাবে ভাজ দেওয়ার পর এইটাকে আমরা যদি নেক্সট এইদিকে একবার দিই তাহলে হবে না, তারপরের স্টেপে আবার যদি দিই তখন মাঝখানে একটা ভাঁজ করবে, এটা ভেবে দিবে। এটা এই এক সাইড দিয়ে যে ভাঁজ শেষ হয়েছে তার সেটা বুঝবো এইভাবে যে লাস্টে আমাদের আর কোনো ভাঁজ বাকি থাকবে না, তখন এই সাইড দিয়ে আবার আমরা এটাকে পাকার মতো করে ওই ভাঁজটা দিতে পারি, কিন্তু এভাবে দিলে পরের স্টেপগুলিতে আমাদের সমস্যা হবে। এখন আমরা এটাকে আরো ছোট করে নিই।
কোনো ভাঁজ পড়ছে না, কিন্তু যখন নেক্সট এইটাই দিব তখন মাঝখানে একটা ভাঁজ দিতে হবে। একজন লিখেছে খরগোশটা একটু সামনে রাখো, আমরা দেখতে চাই। হ্যাঁ, এই যে খরগোশটা। যেমন কি এখন আমাদের এখানে কোনো স্টেপ নাই, তাই আমাদের এই সাইডের টুকু শেষ, তারপর আবার এখানে দেব। এখন আবার এইখানে যদি আমরা এই ভাঁজে করি তাহলে হবে না, আমাদের মাথায় রাখতে হবে যে এইটা আগে যেভাবে ছিল, তো তখন এই ভাঁজটা ছিল না, এই ভাঁজটা ছিল, তাই আমাদের এই ভাঁজে দিতে হবে। আবার এই ভাঁজটা ছিল না, আমাদের এইভাবে করে আমাদের এই দিকের ভাঁজটা দিতে হবে। এই সাইডে যদি আমরা ফার্স্টে ভাঁজটা না দিতাম তাহলে আমাদের এই দাগটা থাকতো না, তাই আমাদের এখানে এটা শেষ। আবার এইখানে যে স্টেপটা ইউজ করছি সেটা আবার এইদিকে। এইটাকে আরো ছোট করে করব। তো এইখানে আমাদের একটু শেষ। এখন আমরা সেন্টারে একটা বক্সের মতো দেখবো, এই যে এইখান থেকে এই, তো এইটা থাকবে আমাদের ছাদটা। এটাকে রেখে আমরা এক ঘর এখানে আমরা এইখানে আমরা যে দাগটা
দেখতে পাচ্ছি এখানে যে দাগটা আছে সেই দাগ অনুযায়ী আমরা মাছ বরাবর একটা ভাঁজ দেব। সেটা কিভাবে করব, এখান থেকে 1 2 3 গুণে এই ভাঁজে, যেমন কি এই 1 2 3 আমরা এই ভাঁজে এই কাগজটাকে আমরা নিচে নামাবো। নামানোর পর এইখানে আমরা যে মাঝখানে কোনাকুনি যে দাগটা যাচ্ছে সেই পর্যন্ত আমরা এইখান দিয়ে একবার ভাঁজ দিব, আবার এইখান দিয়ে একটা ভাঁজ দিব। সেম আবার এখান থেকে 1 2 3 3 নম্বরে এখানে আবার করে এই কোনাকুনি দাগ পর্যন্ত এখানে একবার ভাঁজ দিব, আবার এখান দিয়ে একটা ভাঁজ দিব। এখন আমরা এই দুই দিকে করছি, এখন এই দিকে আবার যে 1 2 3 1 2 তারপর আমরা এইখানে দেখতে পাবো যে আমাদের এই বক্সের আশেপাশে আমাদের যেইভাবে প্লাস সাইনের মতো হয়েছে সেইখানে বাইরে আমাদের এই ছোট্ট করে এই ভাঁজটা। তো আমরা ফার্স্টে এইটাকে এইভাবে করে নিব, মাঝখানে এইখানে আমাদের দুইটা ধাপ থাকবে। তো নর্মালি আমাদের এইরকম স্ট্রাকচার দেয়। তো আমাদের এইখানে যেই ভাঁজটা দিয়েছিলাম সেই পর্যন্ত আমাদের এই কোণার এইটাকে ধরে এই পর্যন্ত নিয়ে এখান থেকে আমরা এটা বের করব।
আমরা এইখানে এবং কাজগুলিকে ঠিকভাবে সিকিউর করে নিই। এখন সিঁড়িটার জন্য আমরা এইখান থেকে যে কোনো একটা দিকে নিয়ে এইখানে যে ফার্স্ট আছে সেটা শুধু এই দিকেরটুকু হিম, যেহেতু আমাদের সময় শেষ, তুমি তোমার আগের বানানো পিরামিডটা শো করো, আর ইনশাআল্লাহ তুমি আবার কোনো এক লাইভে এসে পুরোটা দেখাবে। তোমার যেগুলো বানানো হলো সেগুলো সামনে শো করো, পিরামিডটাও শো করো। আচ্ছা, তো আমাদের এই জিনিসটাকেই আমাদের জাস্ট সেম করতে হবে, জাস্ট এখান থেকে একটা করব, তখন এটা দেখতে কিছুটা তোমার খরগোশ, ব্যাংক এগুলো সামনে নিয়ে আসো। হ্যাঁ, খরগোশটা একটু সাইড করে রাখো। হ্যাঁ, বন্ধুদের কাছ থেকে বিদায় নাও। বিদায়। কিছু হচ্ছে